সময় রাত ৩:৩০। বাইরে অন্ধকার, চারপাশ নিস্তব্ধ। জোহরা বেগম রান্নাঘর থেকে গরম ভাতের হাঁড়ি আনছেন। আহসান সাহেব তাসবিহ পড়ছেন। ওগো শুনছো, সবাইকে ডাকো, আজ তো প্রথম রোজা, হাতে সময় একদম কম। ডাকছি। রাফিয়ার মালিহা বোধ হয় সারা রাত জেগে মোবাইল টিপেছে, এখন ঘুমের ঘরে উঠতে চাইবে না। উফ মা, এত ভোরে খাওয়া সত্যিই কঠিন। সারাদিন আবার অফিসে মিটিং আছে, না জানি কতটা টায়ার্ড লাগে। আমি তো শুধু পানি আর একটা খেজুর খেয়ে থাকবো ভেবেছি। রোজা শুধু না খেয়ে থাকা নয় রে মা, এটি আমাদের অভ্যাসের পরিবর্তন আর ধৈর্যের পরীক্ষা। প্রথম দিনে একটু কষ্ট হবে, পরে দেখবি এটাই শান্তি দিচ্ছে। পরিবারটি একসঙ্গে সেহরি খেতে বসে। আহসান সাহেব জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন গেটের কাছে লণ্ঠন হাতে কাশেম মিয়া টহল দিচ্ছে। জোহরা, কাশেম মিয়া আর ওর ছেলের জন্য সেহরি পাঠিয়েছ তো? হ্যাঁ, কাশিম মিয়া নিয়ে গেছে, ছোট ছেলেটা এবার প্রথম রোজা রাখবে বলছে। রাফি ডেস্কে বসে মাথা চেপে ধরে আছে। ল্যাপটপের স্ক্রিনে অনেক কাজ। তার কলিগ কফি খাচ্ছে, সেই ঘ্রাণে রাফি কিছুটা অস্থির। মাথাটা ফেটে যাচ্ছে। একটা কফি হলে কাজটা দ্রুত শেষ হতো। কেন যে মানুষ এত কষ্ট করে রোজা রাখে? অন্যদিকে মালিহা তার বন্ধুদের সাথে বসে আছে। বন্ধুরা আড্ডা দিচ্ছে আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। মালিহা বই দিয়ে মুখ ঢেকে রেখেছে। মালিহা, একটু ড্রিঙ্কস নে না, কেউ দেখবে না, অনেক গরম তো বাহিরে। না রে, রোজা তো কাউকে দেখানোর জন্য রাখি না, নিজের সাথে নিজের যুদ্ধের নামই তো রোজা। তোরা খা, আমি লাইব্রেরিতে যাচ্ছি। আহসান সাহেব পত্রিকা পড়ছেন। রাফি অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে সোফায় শুয়ে আছে। মালিহা ফল কাটছে। হঠাৎ শোনা গেল কারো কান্নার শব্দ। আহসান সাহেব জানালার বাইরে তাকালেন। রাফি, নিচে দেখ তো কি হয়েছে, কাশ্মীর ঘর থেকে কান্নার শব্দ আসছে কেন? রাফি অনিচ্ছা সত্ত্বেও নিচে যায়। কিছুক্ষণ পর ফিরে আসে, তার মুখটা ফ্যাকাশে। আব্বু, কাশেম মিয়ার ছেলে সালাম বৃষ্টির মধ্যে পড়ে গিয়ে পা কেটে ফেলেছে, অনেকটা রক্ত বেরোচ্ছে। ওরা ইফতারের কিছুই জোগাড় করতে পারেনি আজ। কাশেম মিয়ার বেতন শেষ হয়ে গেছে কাল। ঘরে এক মুহূর্তে নিস্তব্ধতা নেমে আসে। মালিহা হাতে রাখা ফলের প্লেটটা নামিয়ে রাখে। জোহরা বেগম থমকে দাঁড়ান। আমরা এখানে দস্তরখান সাজিয়ে বসে আছি আর আমাদের প্রতিবেশী না খেয়ে আছে। রাফি, মালিহা, তোমরা কি চাও এই অবস্থায় ইফতার করতে? না আব্বু, আমি আমার বাগের ইফতারি নিয়ে নিচে যাচ্ছি। দাঁড়াও মালিহা, আমি গাড়ি বের করছি, ওকে ক্লিনিকে নিতে হবে। মা, তুমি বড় একটা টিফিন ক্যারিয়ারে সব খাবার গুছিয়ে দাও, আমরা আজ কাশেম মিয়ার ঘরে ইফতার করব। কাশেম মিয়া অবাক হয়ে তাকিয়ে আছেন। তার ছেলে সালামের পায়ে ব্যান্ডেজ। আহসান সাহেব তার পাশে বসে আছেন। রাফি আর মালিহা খাবার বেড়ে দিচ্ছে। স্যার, আপনারা এখানে কেন? আমরা তো সামান্য মানুষ। কাশেম মিয়া, আল্লাহর কাছে কেউ সামান্য নয়। আজ যদি আমরা নিজেরা পেট ভরে খেয়ে আপনাকে ভুলে থাকতাম, তবে আমাদের সারাদিনের উপবাস আল্লাহ কবুল করতেন না। বড় ভাইয়া, আপনি তো রোজা রেখে আমাকে কোলে করে ডাক্তারখানায় নিয়ে গেলেন, আপনার কষ্ট হয়নি? না রে ছোট ভাই, আজ মনে হচ্ছে রোজা রাখার আসল আনন্দটা এইমাত্র পেলাম। ক্ষুধার কষ্টটা বুঝলাম বলেই তো তোমার কষ্টটা অনুভব করতে পারছি। আজানের ধ্বনি ভেসে আসে। সবাই একসাথে খেজুর মুখে দিয়ে ইফতার শুরু করে। জৌলুসপূর্ণ ডাইনিং টেবিলের চেয়ে এই মাদুরে বসে ইফতার করাটা তাদের কাছে বেশি তৃপ্তিদায়ক মনে হয়। আব্বু, এবারে রমজানটা না একদম আলাদা ছিল। মনে হচ্ছে আমি মানসিকভাবে অনেক শান্ত। ঠিক বলেছিস, আগে রোজা মানে ভাবতাম শুধু না খেয়ে থাকা। এখন বুঝি রোজা মানে নিজের ইগো ত্যাগ করা, অন্যের কষ্ট বোঝা আর নিজেকে নিয়ন্ত্রণ করা। এই চারটা শুধু ঈদের খবর আনে না রে, এটা একটা সার্টিফিকেট। যারা পুরো মাস নিজেকে পরিশুদ্ধ করেছে, এই চাঁদ তাদের জয়ের প্রতীক।